আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে সি প্যানেলের পাসওয়ার্ড চেঞ্জ করতে হয়। তো সি প্যানেলের অ্যাক্সেস আমাদের কাছে যখন চলে আসবে, তো চলে আসার পরে প্রধানত যে কাজটি করতে হবে, দ্রুত গতিতে সি প্যানেলের পাসওয়ার্ড এগুলো চেঞ্জ করতে হবে। কারণ আপনি যদি সি প্যানেলের পাসওয়ার্ড চেঞ্জ না করেন, তাহলে অন্যদের কাছে, থার্ড পার্টির কাছে অ্যাক্সেস থেকে যায়। এজন্য পরবর্তীতে আপনি বড় ধরনের বিপদের সম্মুখীন হতে পারেন। তো সি প্যানেল কি? আমরা সি প্যানেল সম্পর্কে অনেকেই জানি না। তো এই সম্পর্কে আমি পরবর্তীতে আপনাদেরকে বিস্তারিত জানাবো। আজকে দেখাবো কিভাবে পাসওয়ার্ড চেঞ্জ করতে হয়। তো তারপরেও বলি, সি প্যানেল সংক্ষিপ্ত আকার যদি বলতে যাই, সি প্যানেল হচ্ছে কন্ট্রোল প্যানেল। ওয়েব হোস্টিংয়ের যাবতীয় ইনফরমেশনের কন্ট্রোল প্যানেল, ডোমেইন, ওয়েব হোস্টিং, সার্ভার ইত্যাদি, যে ম্যানেজমেন্ট, যে ফাইল ম্যানেজমেন্ট ইত্যাদি যাবতীয় সব কিছুর ইনফরমেশন কন্ট্রোল করা হয় সি প্যানেলের মাধ্যমে। সি প্যানেল কন্ট্রোল প্যানেল, সি প্যানেলকে বলা হয় কন্ট্রোল প্যানেল। তো যাই হোক, কথা নয়, আমরা এখন দেখাবো কিভাবে পাসওয়ার্ড চেঞ্জ করতে হয়। তো এই জন্য যে কাজটি করতে হবে আপনাদেরকে, দেখতে পাচ্ছেন আমার কার্সারটা অবশ্যই ফলো করবেন। যদি না পারেন তাহলে আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন, তাহলে আপনারা শিখতে পারবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে আপনাদেরকে অবশ্যই ক্লিক করতে হবে। তো ক্লিক করার পরে এখানে কার্সারটা অবশ্যই ফলো করবেন। পাসওয়ার্ড এবং সিকিউরিটি, এই অপশনে আপনাদেরকে অবশ্যই ক্লিক করতে হবে। করলাম। খুব সহজ পদ্ধতি এবং খুব সহজ, কিন্তু আমরা অনেকে জানি না, আমাদেরকে অবশ্যই জানতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন ওল্ড পাসওয়ার্ড। তো এখানে ডিফল্টভাবে যে পাসওয়ার্ডটা আগে ছিল অটোমেটিকভাবে এখানে চলে আসছে। যদি না আসে তাহলে আপনাদেরকে কোথায় যেতে হবে? জিমেইলে, অর্থাৎ যখন আপনাদের কাছে অ্যাক্সেসগুলো চলে আসবে, আমি আপনাদেরকে দেখাচ্ছি, একটু ধৈর্য সহকারে থাকবেন, তাহলে আপনারা শিখতে পারবেন। তো জিমেইলে কিভাবে অ্যাক্সেস চলে আসে এবং কি ধরনের অ্যাক্সেস চলে আসে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন ওয়েব হোস্টিং সি প্যানেল অ্যাকাউন্ট ইনফরমেশন আপনাদেরকে চলে আসবে। আর যদি এখানে চলে না আসে ইনবক্সে, তাহলে স্প্যামে কত সময় চলে আসে আপনারা অবশ্যই চেক করে নেবেন। তো এই অ্যাক্সেস অনেক সময় 24 ঘন্টা সময় লাগে, অনেক সময় সঙ্গে সঙ্গেই দিয়ে দেয় কিছু কিছু যাদের কাছ থেকে নেবেন, আপনারা যে এজেন্সির কাছ থেকে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ওয়েব হোস্টিং সি প্যানেল অ্যাকাউন্ট ইনফরমেশন, আপনারা যদি এখানে ক্লিক করেন তাহলে এখানে যাবতীয় ইনফরমেশন এখানে দেওয়া হয়েছে। থ্যাংক ইউ ফর চুজিং আইটিনাট হোস্টিং, your hosting account is now active and this email contains your hosting details and login information। অর্থাৎ যাবতীয় ইনফরমেশন আপনাদেরকে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছি ইউজার নেম, পাসওয়ার্ড, সি প্যানেল লগইন ইউআরএল। তো এখানে আপনাদেরকে যখন ইনফরমেশন দেওয়া হবে, আপনারা এখানে যাবতীয় ইনফরমেশান দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন আমি কয় তারিখে নিয়েছি, কয় তারিখ পর্যন্ত ডেট থাকবে, কত টাকা পেমেন্ট করছে, সব কিছু ইনফরমেশন এখানে দেওয়া হয়েছে। তো এখানে সি প্যানেল লগইন ইউআরএল আপনারা দেখতে পাচ্ছেন, এইখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে ওপেন এনিওয়ে এখানে ক্লিক করলেই আপনাদের সি প্যানেল, আমি যেহেতু অ্যাক্টিভ করা আছে, আমি লগ ইন করছি, সেক্ষেত্রে আর কোনো প্রয়োজন নেই। করার পরে আপনাদের ইউজার নেম আর পাসওয়ার্ডটা দিলেই সি প্যানেলটা লগ ইন হয়ে যাবে। আর যদি না পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে অবশ্যই দেখানোর চেষ্টা করবো একদম ফ্রিতে। তো দেখতে পাচ্ছেন ওয়ান ইয়োর ডোমেইন হ্যাজ
প্রোভাইডেড দ্যাট ইউ মে অলসো ইউজ। তো এখানে দেখতে পাচ্ছেন, তো আপনার এখানে আপনার অ্যাক্টিভ করার পর যদি না আসে তাহলে এখানে আপনারা ফুড এনার্জি বিডি দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলেও হয়ে যাবে। তো যাই হোক, তো এখানে আমাদের পাসওয়ার্ড ওল্ড পাসওয়ার্ড, এটা হচ্ছে ওল্ড পাসওয়ার্ড, অর্থাৎ আমাদেরকে পাসওয়ার্ডটা দেওয়া হয়েছে। তো এখন কি করতে হবে, এই পাসওয়ার্ড আমাদেরকে বাতিল করতে হবে। বাতিল করার জন্য যে কাজটি করতে হবে, বাতিল করার জন্য কি করতে হবে, বাতিল করার জন্য যে কাজটি করতে হবে সেটি হচ্ছে, এখানে তো যে পাসওয়ার্ড ওল্ড পাসওয়ার্ড অটোমেটিকভাবে ডিফল্টভাবে দেওয়াই আছে। তো নিউ পাসওয়ার্ড দেখতে পাচ্ছেন, নিউ পাসওয়ার্ড অ্যাগেইন, আপনার নিউ পাসওয়ার্ড এখানে দিতে হবে। অর্থাৎ আপনি যে পাসওয়ার্ড বর্তমান দিতে চাচ্ছেন সেই পাসওয়ার্ড এখানে সেট করতে হবে। তো আমি সেট করতেছি, একটু ধৈর্য সহকারে দেখবেন, তাহলে আপনারা শিখতে পারবেন। আমাদের এখানে পাসওয়ার্ড নিউ পাসওয়ার্ড দেওয়া হয়েছে। নিউ পাসওয়ার্ড এখানে দেওয়ার পরে আবারও নিউ পাসওয়ার্ড অ্যাগেইন, মানে আবারও যে পাসওয়ার্ডটা দিচ্ছে নিউ পাসওয়ার্ড আবার এখানে দিতে হবে। দেওয়ার পরে চেঞ্জ ইওর পাসওয়ার্ড নাও, এখানে ক্লিক করলেই আমাদের কাঙ্ক্ষিত পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে ইনশাআল্লাহ। করলাম, ব্যাস। তো হয়ে গেল আমাদের পাসওয়ার্ড চেঞ্জ। তো পাসওয়ার্ড চেঞ্জ হওয়ার পরে আমরা এখন ট্রাই করব যে আসলে আমাদের পাসওয়ার্ড, আমরা নিউ পাসওয়ার্ড যেটা দিলাম, নতুন পাসওয়ার্ড দিয়ে পরীক্ষা করব আসলে চেঞ্জ হচ্ছে কিনা। এখন নিউ পাসওয়ার্ড দেওয়ার পরে লগইনে ক্লিক করলেই ব্যাস হয়ে গেছে, আমাদের পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে। এখন কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। থার্ড পার্টির কাছে অ্যাক্সেস থাকার কোনো সুযোগ নেই। প্রধানত কাজ হচ্ছে আপনার কাছে যখন অ্যাক্সেসগুলো চলে আসবে, পাসওয়ার্ড ইউজার নেম দ্রুত গতিতে যত দ্রুত সম্ভব আপনি এইগুলো চেঞ্জ করে নেবেন। তো যাই হোক, তাহলে আমাদের এই পর্যন্ত আপনারা অবশ্যই শিখতে পেরেছেন। যারা এখন পর্যন্ত কিভাবে পাসওয়ার্ড চেঞ্জ করতে হয় জানেন না, আপনারা অবশ্যই শিখতে পেরেছেন। তো ঠিক আছে, ভিডিওটা এই পর্যন্ত। পরবর্তীতে আপডেট এইরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যেটা প্রয়োজন। তো এইভাবে ধারাবাহিকভাবে একটি ওয়েবসাইট কীভাবে বিল্ড আপ করতে হয়, ওয়েবসাইট তৈরি করতে হয় আপনাদেরকে অবশ্যই দেখাবো। ল্যান্ডিং পেজ কীভাবে তৈরি করতে হয় একদম ফ্রিতে আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।